হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম এই বইটি রাজু সেটের লেখা। বইটা আমি তোমাদের রিভিউ করে দেখাবো। বইটা লেটেস্ট পাবলিশড বই এবং বইটার দাম করা হচ্ছে 745 টাকা। বইটি লিখেছেন রাজু সেট। বইটি একাধারে ইউপিএসসি, ডাব্লিউবিসিএস সহ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বই। ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রামের এই বইয়ের বিকল্প হতে পারে না, কেননা তোমরা বইটা যতক্ষণ না রিভিউ পুরো দেখবে ততক্ষণ না বুঝতে পারবে না। বইটা এইট এডিশন বই এবং বইটাতে লেটেস্ট আপডেটেড বই করা আছে এবং বইটাতে যত ধরনের প্রশ্ন ছিল ডাব্লিউবিসিএস, ইউপিএসসি সহ বিভিন্ন পরীক্ষায় সেগুলো তোমাদেরকে তুলে ধরা হয়েছে বাংলায় বঙ্গানুবাদ করে উত্তর সহ। তো এই বইটা আমরা রিভিউ করে দেখাবো। চলো, বইটা ত্রিপুরা স্কুল সার্ভিস কমিশন সহ আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনেরও কাজে লাগবে। ঠিক আছে, তো বইটা আমরা পুরোপুরি রিভিউ করে দেখাচ্ছি। বইটা লেটেস্ট পাবলিশড বই, অষ্টম সংস্করণ, 2025-এর বই। ঠিক আছে, বইটা এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে খুবই ভালো বই, কেননা ভারতের ইতিহাসের যে একটা ভালো নম্বর পাওয়ার জন্য এই বইটার বিকল্প হয় না, কেননা আমি তোমাদেরকে রিভিউর মাধ্যমে দেখাবো। বইটির দাম করা হচ্ছে 745 টাকা এবং বইটির মোট পৃষ্ঠা সংখ্যা প্রায় 1100-এরই অধিক, 1200+। প্রথম সূচিপত্রটা দেখো। সূচিপত্র দেখো, ইতিহাস উৎস ও ইতিহাসের পরিচয় এবং তার আন্ডারে বিভিন্ন সাবটপিক। ইতিহাস ও ভারতবর্ষ, তার আন্ডারে সাবটপিক, একটা টপিক এবং তার সাবটপিকগুলো বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। প্রাচীন ভারতের ইতিহাসটা পরপর করে দেওয়া আছে, দেখছো? ঠিক আছে, প্রাচীন ভারতের ইতিহাস আমি আস্তে আস্তে সূচিপত্রগুলো তোমাদেরকে শো করাচ্ছি এবং প্রথমে বলে রাখি, ভিডিও কোয়ালিটিটা একটু হাই করে নিয়ে দেখবে যাতে তোমাদের পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে পারো। ঠিক আছে, তারপরে লৌহ যুগের প্রারম্ভকাল দেখছো, তারপরে জনপদ ও মহাজনপদের ধারণা, উত্তর ভারতের রাজশক্তির উত্থান। ঠিক আছে, তারপরে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের বৈদেশিক আক্রমণ, তারপরে মৌর্য সাম্রাজ্য, তারপরে আছে কি মৌর্য সাম্রাজ্য সাবটপিক, মৌর্য যুগের বৈদেশিক আক্রমণ, মৌর্য যুগের ভারতের ইতিহাস। এভাবে পুরো পরপর করে কী করা আছে, পাল, সেন, হর্ষবর্ধন যুগ, এভাবে পুরো তোমাদের প্রাচীন যে ইতিহাসটা, প্রাচীন যুগের ইতিহাস বা প্রাচীন ভারতের ইতিহাসটা পুরোপুরিভাবে তোমাদের কভার করা হয়েছে সাবটপিকে। ঠিক আছে, বইটাতে 3টে টপিকে ভাগ করছে, এ বি সি। এবার এতে আছে প্রাচীন যুগ, বিতে আছে মধ্যযুগ এবং সিতে আছে আধুনিক ভারত এবং স্বাধীনোত্তর ভারতের ইতিহাস। এবার স্বাধীনোত্তর ভারতের ইতিহাসটাকে দুটো ভাগে ভাগ করেছে। ঠিক আছে, আর প্রাচীন ভারতের গিল্ডের শ্রেণী ব্যবস্থা পুরোপুরি প্রাচীন ভারতে দেওয়া আছে। এবার এই টপিক যখন শেষ হয়ে যাচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাস যখন শেষ হয়ে যাচ্ছে, থেকে এই চ্যাপ্টার থেকে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, এসএলএসটি, ফুড এসআই সহ বিভিন্ন পরীক্ষায়, ডাব্লিউবিসিএস মেন, প্রিলিমস যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যে প্রশ্নগুলো এসেছিল সেই বিগত বছরের প্রশ্নগুলো বাংলায় তোমাদেরকে বঙ্গানুবাদ করে এবং সেইগুলোর সঠিক উত্তর তোমাদেরকে দেখানো হয়েছে এবং ব্যাখ্যা করে দেওয়া আছে। এবং সেই সাথে সাথে এই টপিকের জন্য কোন বইগুলো আরও তোমাদের যদি পড়া প্রয়োজন হয়, যারা ডাব্লিউবিসিএস মেন বা এসএলএসটি পরীক্ষা আরও উৎসাহ হতে আরও বই সম্পর্কে জানতে চাও, তাদের জন্য নির্বাচিত গ্রন্থপঞ্জিও দেওয়া আছে। দেখো, মধ্যযুগের ভারতের ইতিহাস। মধ্যযুগের ভারতের ইতিহাসে পরপর করে তোমাদের কি দেখো, যে মধ্যযুগের ভারতের ইতিহাসের উপাদান এবং উত্থান কীভাবে হলো, দিল্লি সুলতানি বংশ কীভাবে প্রতিষ্ঠা হলো। তো তারপরে দেখছো পরপর খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, এরকমভাবে পুরোপুরিভাবে তোমাদেরকে দেখানো আছে। এবার তোমরা যদি দেখো পুরো তারপর মুঘল সাম্রাজ্য, সুরি সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় পর্বের শাসনকাল, তারপরে মারাঠাদের শাসন, তারপর মধ্যকালীন যে ভারতের শিখ সম্প্রদায় কীভাবে অভ্যুত্থান হলো, এভাবে পরপর কিন্তু মধ্যযুগের ইতিহাসটা কমপ্লিট করা আছে। এবার মধ্যযুগের ইতিহাস যখনই কমপ্লিট করা হচ্ছে, তখন মধ্যযুগের বিভিন্ন বিগত বছরের প্রশ্নসমূহ কিন্তু তোমাদের দেওয়া আছে এবং সেই সাথে সাথে মধ্যযুগের জন্য কী কী গ্রন্থপঞ্জি ব্যবহার করতে পারো তোমরা, সেটাও একটা লিস্ট করে দেওয়া আছে। আধুনিক ভারতের ইতিহাস, ঠিক আছে, আধুনিক ভারতের ইতিহাসের যে উপাদানগুলো, তারপর ঔরঙ্গজেবের পরবর্তীকালে মুঘল সম্রাটগুলো, তারপর মুঘল দরবারে যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল, তারপর কীভাবে আঞ্চলিক শক্তিগুলোর উত্থান হলো, এভাবে তারপরে ব্রিটিশদের কীভাবে উত্থান হলো এবং অন্যান্য ফরাসিদের কীভাবে আগমন করলো ভারতে, সেগুলো দেওয়া আছে। আধুনিক ভারতের ইতিহাসটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব, দুটো পর্বে ভাগ করা হয়েছে। ঠিক আছে, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দুটো ভাগে ভাগ করা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো। তারপরে কোম্পানি কীভাবে উত্থান হলো, পুরো সিলেবাসটা আমরা তোমাদেরকে দেখাবো এই সূচিপত্রটা। এবং সূচিপত্র দেখছো কীভাবে বিভিন্ন ভাইসরয়গণ এবং বিভিন্ন রুলস, ঔপনিবেশিক শাসন কাঠামো, তারপরে কোম্পানি যে সংস্কার, ঠিক আছে, কোম্পানি শাসনে বিভিন্ন ভূমি রাজস্ব নীতি, ঠিক আছে, দেখছো ভূমি রাজস্ব নীতি, তারপরে ঔপনিবেশিক ভারতের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, ব্রিটিশ ভারতের ভূমিসত্ত্ব আইনভিত্তি কীভাবে হলো, তারপরে কোম্পানির শাসনে বিভিন্ন কৃষক এবং উপজাতি বিদ্রোহ আমরা হয়েছিল জানি, সেই কৃষক এবং উপজাতি বিদ্রোহগুলো 1750 থেকে একদম 1857 সাল পর্যন্ত পুরো দেওয়া আছে। তারপর 1857 সালে মহাবিদ্যের পুরো ঘটনাটা বর্ণনা করা হয়েছে। মহাবিদ্যের পরে
বিভিন্ন গ্রন্থকারগুলো কি সুন্দর লিস্টের আকারে দেওয়া আছে। পুরো বইটা তোমরা রিভিউ না করলে বা রিভিউ না দেখলে বুঝতে পারবে না। ব্রিটিশ শাসিত ভারতের শিক্ষা ব্যবস্থা, তারপরে ঊনবিংশ বিংশ শতকে সামাজিক ধর্ম ও শিক্ষা, ঊনবিংশ বিংশ শতকে সমাজ ধর্ম শিক্ষা সংস্কারগণ, ইসলামী সংস্কারী আন্দোলন, পার্সি বিভিন্ন ধর্মিক যে আন্দোলনগুলো হয়েছিল, তারপর ভারতের শিল্পের বিকাশ কীভাবে হলো, বিভিন্ন শিল্প এলো কীভাবে, সেগুলো ডিটেলস দেওয়া আছে। আবার বলছি তোমরা ভিডিওটা পুরো কোয়ালিটি হাই করে দেখবে, যাতে পুরো লেখাগুলো স্পষ্ট দেখতে পাও। ছকের আকারে আধুনিক ভারতের পুরো ইতিহাস তোমাদেরকে দেওয়া আছে এভাবে। তারপরে আধুনিক ভারতের ইতিহাসে দ্বিতীয় পর্ব কী করা আছে, দ্বিতীয় পর্ব হচ্ছে কি ভারতের যে জাতীয়বাদী মুক্তি আন্দোলন বা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল হয়েছিল, সেই ফ্রিডম স্ট্রাগলটা পুরোপুরিভাবে তোমাদেরকে একদম বিভিন্ন সাব টপিক এবং টপিকে বা আধুনিক ভারতের জাতীয়বাদী সঙ্গীতসমূহ, যে সমস্ত সঙ্গীত প্রথম থেকে উত্থান হয়েছিল একদম লাস্ট পর্যন্ত সমস্ত কিছু দেওয়া আছে। তারপরে যে সমস্ত উপজাতি বিদ্রোহ হয়েছিল, মহাবিদ্রোহ হয়েছিল, ভারতের জাতীয় কংগ্রেসের উত্থান এবং বিভিন্ন পর্যায়ে কীভাবে কী হলো, নরমপন্থী চরমপন্থী সম্পর্কে বিভিন্ন তথ্য সমস্ত কিছু আছে। বঙ্গভঙ্গ আন্দোলন, ব্রিটিশ শাসিত ভারতের ভাইসরয়গণ, ব্রিটিশ ভারতের সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার, মুসলিম রাজনীতি, হিন্দু রাজনীতির উত্থান, ভারত ও বহির্ভারতের সংগ্রামী জাতীয়তাবাদ, এবারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কীভাবে হিন্দু রাজনীতির উত্থান ঘটালো, তারপরে হচ্ছে মুসলিম রাজনীতিতে কীভাবে উত্থান ঘটলো, পুরো জিনিসটা এখানে দেওয়া আছে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে অ্যাকচুয়ালি বইটা ইউপিএসসি ডাব্লিউবিসিএস এবং এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে একদম অনবদ্য বই, এবং বাংলায় এর বিকল্প কোনো বই হয় না, তোমরা যদি না দেখতে পারো, ঠিক আছে, অবশ্যই দেখবে। তো প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ঘটনা, মহাত্মা গান্ধী ও গান্ধীবাদী আন্দোলন, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও নারীদের ভূমিকা, শাসন সংস্কার ও কংগ্রেস রাজনীতি, পরাধীন ভারতের বামপন্থী আন্দোলন এবং বিংশ শতকে ভারতের শ্রমিক আন্দোলন, এভাবে তারপরে বিংশ শতকে ভারতের কিষাণ শ্রম, এবং এভাবে পুরো ভারতের স্বাধীনতা আন্দোলন, নৌবৃদ্ধ কীভাবে হলো, সমস্ত কিছু ডিটেলস পুরোপুরি একদম দেওয়া আছে। তারপরে যে স্বাধীনতার সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন যে ছদ্মনাম নিয়ে চলাফেরা করছিল, সেই ছদ্মনামগুলো, এবং এই যে আধুনিক ইতিহাসের একটা পার্ট তোমাদেরকে দেখায়। দেখো আধুনিক ভারতের ইতিহাসে যে প্রথম পর্বে যে বিগত বছরের পরীক্ষা আগত প্রশ্নগুলো এসেছিল, সেগুলো পুরোপুরি একটা আলাদাভাবে করা আছে। তারপরে প্রথম আধুনিক ভারতের ইতিহাসের দ্বিতীয় পর্ব যেখানে করা আছে, সেই দ্বিতীয় পর্বে যে পরীক্ষা বিগত বছর ইউপিএসসি ডাব্লিউবিসিএস এসএলএসটি বা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের হিস্ট্রি বিষয়ে যে মোটামুটি পরীক্ষার প্রশ্নগুলো ছিল, সেগুলো একসাথে দেওয়া আছে, এবং নির্বাচিত গ্রন্থপঞ্জি কী হবে সেটা দেওয়া আছে। চলো এবার আমরা স্টাডি মেটেরিয়ালসগুলো কেমন দেওয়া আছে আমরা দেখব। প্রাচীন ভারতের ইতিহাস দেখো প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস বোল্ড করে কলম হচ্ছে কালো বোল্ড করে দেওয়া আছে, এবং ইংলিশ টার্মগুলোর সাথে সাথে লেখা আছে, যাতে তোমাদেরকে বুঝতে সুবিধা হয়। ইতিহাসের সংজ্ঞা বিষয়ক বিভিন্ন মতাদর্শ, অর্থাৎ বিভিন্ন ইতিহাসবিদ কীভাবে বিভিন্ন বিষয়কে সংজ্ঞা দিয়েছে সেগুলো দিয়েছে, ঠিক আছে। তো এবার তারপর ইতিহাসের যুগ বিভাজনটা কীভাবে একদম ছকের মাধ্যমে দেখিয়েছে। বইটাতে অ্যাকচুয়ালি প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের বিভিন্ন ঘটনাগুলো ছকের মাধ্যমে পুরোপুরিভাবে বর্ণনা করা হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। এবং বইটাতে ঠিক আছে বিভিন্ন ইংলিশ টার্মও ব্যবহার করা হয়েছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হয়। এবং সেই সাথে সাথে বইটা আরেকটা জিনিস তোমাদেরকে আমরা দেখাবো, যে বইটাতে মানে এত সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে। দেখো ভারতবর্ষের নামকরণ, ভা বা জ্ঞান, রত বা ধারা, আর বর্ষ বা বৃহৎ দেশ, অর্থাৎ যে বৃহৎ বা বড় দেশে জ্ঞানের ধারা প্রবহন, সেই দেশই হলো ভারতবর্ষ। ভারতবর্ষের নামকরণের ব্যাখ্যা প্রসঙ্গে যে বিভিন্ন এরকম মানে এত ডিটেলসে বর্ণনা আশা করি অন্য কোনো বইয়ে দেখা নেই। আমরা তোমাদেরকে দেখাবো যে কোন কোন পয়েন্টগুলো। দেখো ভারতের জনগোষ্ঠী সমূহ 1901 সালে যে কীভাবে জনগণনা হয়েছিল, ঠিক আছে, জনগোষ্ঠী সে বিভিন্ন যে উত্থান, সেই জনগোষ্ঠীগুলোর উত্থান সম্পর্কে দেওয়া হয়েছে। এবং এখানে বইটাতে যুদ্ধ, সন্ধি এবং বিভিন্ন শাসকের নাম, এবং সেই সাথে সাথে বিভিন্ন শিলালিপি এবং মুদ্রা ও ছকের আকারে কিন্তু তোমাদের দেওয়া আছে। দেখছো এই ছকের আকারে বিভিন্ন রাজা মুদ্রা, সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে কিন্তু ছকের আকার দেওয়া আছে, এবং বইটাতে পুরোপুরি দেখো। এবার দেখো এই যে প্রশ্নগুলো বলছিলাম না, এমনি তো বিভিন্ন পরীক্ষা আগত প্রশ্নগুলো এক জায়গায় জিস্ট করে দেওয়া আছে, তার প্রথমে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে। দেখো এই প্রশ্নটা ডাব্লিউবিসিএস মেন 2022 এসেছিল, সেটা তোমাদেরকে তুলে দেওয়া হয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গল সেট, যেটা হচ্ছে গিয়ে স্টেট এলিজিবিলিটি টেস্ট, এটা 24 নম্বর সেট পরীক্ষা এসেছিলো, সেটা তোমাদেরকে দেওয়া আছে। তো তারপরে দেখো কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো জ্ঞাতব্য বিষয়ভাবে পয়েন্ট করেছে। ডাব্লিউবি সেটের হচ্ছে গিয়ে 26তম সেটে এই প্রশ্নটা এসেছিলো। তারপরে তোমার হচ্ছে গিয়ে পরপর কিন্তু কোন পরীক্ষায় কোন প্রশ্ন, ডাব্লিউবিসিএস মেন 2016 এই প্রশ্নটা এসেছিলো। এরকমভাবে কিন্তু তোমাদেরকে বর্ণনা করে দেওয়া আছে। এবং সেই সাথে সাথে দেখো পড়তে তোমাদের কোন প্রশ্ন কোন সালে এসেছিলো সেটাও তোমাদেরকে একটু দেখে নেওয়া হয়ে যাচ্ছে। ফুড এসআই এই প্রশ্নটা এসেছিলো। তারপরে তোমাদের হচ্ছে কি 7th এসএলএসটি যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, এই লেটেস্ট শেষ হয়ে গেল, এই প্রশ্নটা এসেছিলো। তারপর ডাব্লিউবিসিএস মেন 2016 এই প্রশ্নটা এসেছিলো। এভাবে ডাব্লিউবিসিএস মেন 2018 এই প্রশ্নটা এসেছিলো, এভাবে দেওয়া আছে। এবার তোমাদের আমি দেখাবো ডাব্লিউবিসিএস মেন
2022-এ এসেছিলো। বইটার গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখাচ্ছি তোমাদেরকে। বইটা পুরোপুরি সিলেবাস প্রদত্ত কমপ্লিট করা আছে, যেমন পিএসসি এবং ইউপিএসসি সহ হচ্ছে এসএলএসটি পরীক্ষা। দেখো ডাব্লিউবিএসএসসি স্কুল সার্ভিস কমিশন 2016 9-10 পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। এসএসসি সিজিএলএ মেন পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2016 এই প্রশ্নটা এসেছিল। পুরো একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রশ্নগুলো ইন্ডিকেট করে দেওয়া আছে, ঠিক আছে। এবার হরপ্পা সভ্যতার কীভাবে উত্থান হলো, কীভাবে সমস্ত জিনিসগুলো দেখো কি সুন্দরভাবে হাইলাইটার করা দেওয়া আছে, যা কিন্তু তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল বলে মনে করা যায়। দশের রাজার যুদ্ধটা কি, এটা ডাব্লিউবিসিএস মেন্সের 2016 এবং 23-এ এসেছিলো, এবং ডাব্লিউবিসিএস 2024তম সেটের পরীক্ষায় এসেছিলো। একদম খুব সুন্দরভাবে দেখো একটা প্রশ্ন কতবার ঘুরে আসছে সেটাও তোমাদের জানা হয়ে যাচ্ছে। এটা খুব সুন্দর, তাই না? এবং প্রত্যেকটা জিনিস দেখছো তোমরা একদম ছকের আকার। দেখো বৈদিক যুগের শাসনতান্ত্রিক যে স্তর সেটা কি সুন্দর ছকের মাধ্যমে বোঝানো আছে। ডাব্লিউবিসিএস প্রিলিতে যে প্রশ্ন এসেছিলো, মেন্সে যে প্রশ্ন এসেছিলো সেটাকে কিন্তু দেখানো হয়েছে। এবার আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে, জিনিসগুলো প্রত্যেকটা জিনিসের উদাহরণ এবং সেই সাথে সাথে প্রত্যেকটা জিনিসকে কীভাবে ভেঙে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা যায় সেগুলো, বা ছক বা ডায়াগ্রাম যেটা যেভাবে সম্ভব, ঠিক আছে। এখানে সামবেদ, সাম শব্দের উদ্ভব ঘটে সামন শব্দ থেকে, যার অর্থ এরকমভাবে প্রত্যেকটা শব্দের উৎপত্তি সম্পর্কে তোমাদের জানিয়ে দিচ্ছে যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। আমরা পুরো বইটা তোমাদেরকে রিভিউ করে দেখাবো। A75 আমরা দেখছি, অর্থাৎ এ পার্ট প্রাচীন ভারতের ইতিহাসটা দেখছি। প্রাচীন ভারতের ইতিহাসের যে সমস্ত পার্টগুলো দেখো, এখানে জৈন ধর্মের সম্মেলন বা জৈন ধর্মের মহাসম্মেলন, এক নজরে মহাবীর সম্পর্কে, যে কবে জন্মস্থান, বংশ পরিচয়, পিতৃনার নাম, গোত্র, এরকমভাবে এত সুন্দর ছকে আমি দেখেছি। এত বই আমরা ছায়া বলো বা জীবনমুখী অন্যান্য বইগুলো আমরা রিভিউ করেছি, কিন্তু এরকমভাবে খুব সুন্দরভাবে দেওয়া নেই। জৈন শিল্পরীতি দেখো, জৈন শিল্পরীতিতে তোমরা দেখছো কীভাবে জৈন ধর্মের অবদান কী, বৌদ্ধ ধর্মটা কী, বৌদ্ধ ধর্মের যে বুদ্ধের জীবনের যে পঞ্চমহাঘটনা সেটা কি সুন্দর ছকের আকারে দেওয়া আছে, আর্য সত্য। তারপরে এক নজরে ত্রিপিটক সম্পর্কে, যে 3টে পিটক, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক সেগুলো, এবং সূত্র পিটক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, যে জ্ঞাতব্য বিষয় যেগুলো জানার দরকার, এবং এক নজরে গৌতম বুদ্ধ সম্পর্কে যে তথ্যগুলো একদম খুব সুন্দরভাবে ছকের আকারে দিয়ে দিয়েছে, এবং তোমাদেরকে যা হেল্পফুল হবে সেটাই করেছে। বর্তমানে ইউনেস্কো বেশি উদ্যোগ, বৌদ্ধ ধর্ম পুনর্জাগরণ বর্তমানে ইউনেস্কো বেশি উদ্যোগ গ্রহণ করেছে। এই যে প্রশ্নগুলো দেখো, অন্যান্য লেটেস্ট আপডেট বই একদম, কিন্তু এই বইটা লেটেস্ট আপডেট বই। এই যে বর্তমানে কোন ধর্ম, এটা ভূগোলের একটা ইতিহাসের এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে বা তোমার ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন আছে, বৌদ্ধ ধর্ম পুনর্জাগরণে বর্তমানে ইউনেস্কো কোন ধর্ম পুনর্জাগরণে বর্তমানে বেশি উদ্যোগ গ্রহণ করছে, বৌদ্ধ ধর্ম। এই প্রশ্নটা এত লেটেস্ট আপডেটেড প্রশ্ন অন্য কোনো বই দেওয়া নেই। এটা তোমরা বইটা পুরো রিভিউ না দেখলে বুঝতে পারবে না। বইটা আমরা এত বড় বই তোমাদের পুরো রিভিউ দেখানোর চেষ্টা করবো, যাতে তোমরা পরে বইটাকে তোমরা বুঝতে পারো না বইটা সত্যি ভালো বই। এবং একটা কথা বলি, রিভিউ আমি তো তোমাদের দেখাচ্ছি, কিন্তু তোমরা বইটা দেখে কেমন ভালো লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। কারণ তোমাদের একটা কমেন্ট আমাদেরকে আরও কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। তোমাদেরকে একটা মতামত আমাদেরকে আরও সজাগ হতে সাহায্য করে। তোমাদের একটা মানে পরামর্শ আমাদেরকে আরও ভালোভাবে কাজের উৎসাহ জাগায়। তো আমরা চেষ্টা করব তোমাদের কাছে পরামর্শ পাবো, আশা করছি। আমরা পুরো বইটা রিভিউ করে দেখাচ্ছি। দেখো পুরো বইটা মৌর্য যুগে কখনো প্রদেশকে দেশ বলা হতো, প্রদেশগুলিকে শাসনকার্যের সুবিধাকে অহর বা বিষয় জেলায় ভাগ করা হতো, ঠিক আছে। এভাবে তোমাদের দেখো কৌটিল্য সম্পর্কে এত সুন্দরভাবে বইটা তোমাদেরকে করে দেওয়া আছে। মানে দেখো ভাগ বলি, যে কৃষিকাজের যে সমস্ত করের যে পদ্ধতিগুলো আছে সেগুলো কি সুন্দর ছকের আকারে দেখানো হয়েছে। দেখো এত ভালো কিন্তু তোমাদের অন্য কোনো জায়গায় কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। আমি তোমাদেরকে পুরো বইটা রিভিউ করে দেখানোর চেষ্টা করছি। প্রাচীন ভারতের ইতিহাস অনেক বড় চ্যাপ্টার আছে, তো আমরা চেষ্টা করব প্রাচীন ভারতের ইতিহাসটা সহজে একটু আমরা বেশি পাতা উল্টে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখো, এর পরবর্তী হোয়সালা শাসকদের মধ্যে দ্বিতীয় বীরবলাল সোমেশ্বর ছিলেন বিখ্যাত, এরকমভাবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো। তো আমরা পুরো বইটা আমরা দেখছি। এবার আমরা প্রাচীন ভারতের ইতিহাসে এত পার্ট আমরা তোমাদেরকে দেখাচ্ছি। এবার কীভাবে যে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, অর্থাৎ সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো। তো একটু ধৈর্য ধরে থাকুন। আমরা পুরো বইটাকে রিভিউ করে দেখানোর চেষ্টা করছি। এখানে 350 পাতা শুধু খালি এতে আছে। দেখো বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নসমূহ কোটা প্রাচীন ভারতের ইতিহাস থেকে। ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ প্রিলিম এক্সাম 2020, 2021, 2022 এই প্রশ্নগুলো এসেছিলো। তারপরে 2023, তারপর ডাব্লিউবিসিএস মেনের 2020 প্রশ্ন এবং তার উত্তর। ডাব্লিউবিসিএস মেন কম্পালসারি 2021, 2022 যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো। ডাব্লিউবিসিএস 2023, ফুড এসআই 2014, ফুড এসআই 2019, ফুড এসআই 2022।
এবং 7th SLST 2024 ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে ক্লাস 9-10 লেভেলের যে প্রশ্নগুলো এসেছিল, 7th SLST 2024 মাদ্রাসা সার্ভিস কমিশন 11-12 থেকে যে প্রশ্নগুলো এসেছিল, SLST 2016 স্কুল সার্ভিস কমিশনের যেটা 9-10 প্রশ্নগুলো এসেছিল, SLST 2016 স্কুল সার্ভিস কমিশনের 11-12 প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা যেটা প্রশ্ন এসেছিল, ক্লার্কশিপ 2005, 6, 7, 9, 19, 23, 7, মিসেলেনিয়াসে 7, 8, 2009, 2010, 2011, 2012, 2018, ঠিক আছে। অর্থাৎ পুরো প্রশ্ন দেখছো 2019, 2023, 2015, 2018, তারপর হয়ে গেল। এবার হচ্ছে ডাব্লিউবি পুলিশ সাব ইন্সপেক্টর যে প্রশ্ন ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে 23 ডাব্লিউবি স্টেট এলিজিবিলিটি টেস্ট যেটা, সেটার ক্ষেত্রে 23 নম্বর, 24 নম্বর সেট, 25 নম্বর সেটের, তারপরে হচ্ছে গিয়ে তোমার 26 নম্বর সেটের পরীক্ষা প্রশ্নগুলো এত সুন্দরভাবে, খুব সুন্দরভাবে ছকে দেওয়া আছে। তারপর দেখো এসএসসি কম্বাইন্ড যেটা সেন্ট্রালে পরীক্ষা হয়, CGL 2022, 2021, তারপরে 23, 24, এরপরে নির্বাচিত গ্রন্থপঞ্জি, যে গ্রন্থপঞ্জিগুলো তোমরা ব্যবহার করতে পারো সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো তারপরে মধ্যযুগে ভারতের ইতিহাস, সুলতানি ও মুঘল আমল, ঠিক আছে। মধ্যযুগে ভারতের ইতিহাসটা এত সুন্দরভাবে দেওয়া আছে, দেখো পরপর আমরা সাউন্ডের মাধ্যমে রিভিউটা করে দেখাচ্ছি, চলো। এবার দেখছো তাহলে বিগত বছরে ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রামের বি পার্ট থেকে যে মধ্যযুগীয় ভারতের ইতিহাস, এই মধ্যযুগীয় ভারতের ইতিহাস থেকে WBCS প্রিলিমসের যে প্রশ্নগুলো 20, 21, 22, 23 যে প্রশ্নগুলো ছিল, এবং মেন্সে 20, 21, 22, 23 যে প্রশ্ন ছিল, এবং সেই সাথে সাথে ফুড এসআইয়ের যে প্রশ্নগুলো ছিল, এবং 7th SLST মাদ্রাসা সার্ভিস কমিশন 9, 10, 11, 12 যে প্রশ্নগুলো ছিল, এবং সেই সাথে সাথে তোমাদের হচ্ছে কি অন্যান্য যে পরীক্ষাগুলো, অর্থাৎ পুলিশ এসআই বা এসএসসি যে 2016, 11, 12, 9, 10, এবং PSC ক্লার্কশিপের যে প্রশ্নগুলো ছিল, দেখো মিসেলিনাসের যে প্রশ্নগুলো ছিল, এবং WB সেটের যে প্রশ্নগুলো ছিল, সেটের প্রশ্নগুলো সমস্ত কিছু দেওয়া আছে দেখছো। এবং তারপরে SSC CGL এবং হচ্ছে কি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল যে পরীক্ষা, সেই প্রশ্নগুলো ছিল। তারপরে আধুনিক ভারতের ইতিহাস এবং প্রথম পর্ব, আধুনিক ভারতের ইতিহাসে পুরো পর্বটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আধুনিক ভারতের ইতিহাসে দেখো খুব সুন্দরভাবে পরপর তোমাদেরকে বিভিন্ন গ্রন্থের নাম এবং সেই সাথে সাথে বর্ণনা করা আছে। আমরা পুরো বইটা তোমাদেরকে রিভিউ করে দেখাবো, ঠিক আছে। তো আধুনিক ভারতের ইতিহাসটা তোমরা দেখছো, আধুনিক ভারতের ইতিহাসে তোমরা
আধুনিক ভারতের এই ইতিহাসে তোমরা দেখো খুব সুন্দরভাবে যে দেখো ফারুশিয়ার ফরমানে কী সুন্দর ফরমানের শর্তাবলী, ফরমানের গুরুত্ব, ঐতিহাসিকদের মতামত সম্পর্কে পর গুরুত্বপূর্ণ জিনিসগুলো পয়েন্ট আকারে তোমাদের বর্ণনা করা হয়েছে যাতে সহজে মনে থাকে। এভাবে বইটা তোমাদের কাছে তথ্য সমৃদ্ধ করে তুলেছে, তথ্য পুরোপুরি পূর্ণ তথ্যে দেওয়া আছে এবং বইটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। আধুনিক ভারতের প্রথম পর্ব এবার আমরা প্রথম শর্টে এবার তোমাদেরকে রিভিউ করে দেখাচ্ছি। দেখো তোমরা বইটা অবশ্যই কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবে, ঠিক আছে? কমেন্টে আর কোন বইয়ের রিভিউ দেখতে চাইছো সেটাও জানাবে, ঠিক আছে? যাতে তোমাদেরকে আমরা দেখাতে পারি। এবার এটা হচ্ছে বিভিন্ন যে ভূমি সংস্কার আইন সেগুলো, তারপর ১ নজরে তিতুমির, এই সমস্ত বা ভারতের স্বাধীনতা আন্দোলন, সেই সমস্ত যে সি পার্টটা, ব্রিটিশ ভারতের যে শিক্ষা ব্যবস্থা, আধুনিক ভারতের ইতিহাস, এটা আধুনিক ভারতের ইতিহাসের প্রথম পর্বে দেখো হাজি মোহাম্মদ মহসিন, তারপরে ইসলামিক সংস্কার আন্দোলনে সৈয়দ মুস্তফা আলী সহ এবং পার্সি সমাজ সংস্কার আন্দোলন, শিখদের সংস্কার, এভাবে পুরো বিভিন্ন যে আন্দোলনগুলো পুরো দেওয়া হচ্ছে। সতীদাহ প্রথাটা কী, সতীদাহ প্রথাটা যে বিধবা স্ত্রী চিতা উঠতে এই প্রথা অনুসরণ, ঠিক আছে? ঠিক আছে, তা পুরোপুরি জিনিসগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং বিদ্যাসাগর কীভাবে বিধবা বিবাহ আন্দোলন চালু করেছিল, বিধবা বিবাহ কীভাবে আইনে প্রয়োগ হলো, এভাবে পুরো জিনিসটা কিন্তু তোমাদেরকে এখানে দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে দেওয়া আছে। ভারতের ইতিহাস এবং জাতীয় মুক্তি সংগ্রামে প্রথম পর্বটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম পর্বের বইটা খুব সুন্দরভাবে দেখো, অষ্টাদশ শতকে যে বাংলা ছাপাখানাগুলো গড়ে উঠেছিল, তারপরে বিভিন্ন প্রেস গড়ে উঠেছিল, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে পুরো প্রথম পর্বের বইটা। প্রথম পর্বে আমরা তোমাদেরকে যে বিভিন্ন ভারতের পুঁজিবাদের বিকাশটা কীভাবে হলো সেগুলো তোমাদেরকে দেওয়া আছে, দেখছো? এবং আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। তারপরে প্রথম পর্ব শেষ হয়ে যাওয়ার সাথে সাথে প্রথম পর্বে যে আগত প্রশ্নগুলো দেখো, WBCS প্রিলিমস 20, 21, 22, 23, 24 এবং WBCS প্রিলিম এক্সামিনেশান যেটা কম্পালসারি এক্সামিনেশান মেন 2020 ছিল, সেটা দেওয়া আছে এবং দেখছো 2021ও দেওয়া আছে, 2022-23 দেওয়া আছে এবং তারপরে ফুড এসআই, তারপরে মাদ্রাস সার্ভিস কমিশন 11-12 প্রশ্ন, তারপর হচ্ছে কি SLST 2016, 9, 10, 11-12 প্রশ্ন, PSC ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াসের প্রশ্নপত্র, তারপরে পুলিশের লেডি সাব ইন্সপেক্টরের প্রশ্ন, তারপর সেট এক্সামিনের বিভিন্ন প্রশ্ন, সেটের প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আছে SSC প্রশ্ন, SSC যেটা কম্বাইন্ড CGL-এর প্রশ্ন, তারপরে আধুনিক ভারতের ইতিহাসের দ্বিতীয় পর্বটা তোমাদের শুরু হয়েছে। আধুনিক ভারতের ইতিহাসের দ্বিতীয়টা দেখো খুব সুন্দরভাবে, এই দেখো এই যে ভারতের জাতীয়তা উদ্ভব এবং আধুনিক ভারতের জাতীয়তাবাদী সঙ্গীতসমূহ, বঙ্কিমচন্দ্র বন্দে মাতারম সুজলং সুফলং মালায়, এই যে গানটা কে গাইছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো, অতুল প্রসাদ সেনের গানগুলো, সরলা দেবী, এই সমস্ত যে গানগুলো, সমস্ত আধুনিক ভারতের জাতীয়বাদী গ্রন্থগুলো, সমস্ত কিছু, তারপরে কাব্যগ্রন্থ একদম ছকের আকারে খুব সুন্দরভাবে তোমাদেরকে দেওয়া আছে যাতে তোমাদেরকে পড়তে সুবিধা হয়। ছকের আকারে একটা জিনিস, ভারত মাতার ছবিটা কে এঁকেছিল একদম, তারপর আধুনিক ভারতের সংবাদপত্র এবং পত্রপত্রিকাসমূহ খুব সুন্দরভাবে তোমাদেরকে দেওয়া আছে যাতে তোমাদেরকে, ঠিক আছে? দেখো খুব তোমাদেরকে দেওয়া আছে, আমরা তোমরা দেখাচ্ছি এবং পুরো বইটাকে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে রিভিউ দেখার, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। দেখছো ভিডিওটা প্রায় 22 মিনিটের মতো হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করেছি বইটা যতটা পারা যায় রিভিউ দেখানোর জন্য, তোমাদেরকে রিভিউও দেখিয়েছি, ঠিক আছে? তো আমরা আধুনিক ভারতের ইতিহাসটা দেখব। আধুনিক ভারতের ইতিহাসের দ্বিতীয় পর্ব দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং ট্রেড ইউনিয়ন কী, ফ্যাক্টরি আইন কী, এভাবে পুরো যে স্বাধীনতা ভারতের ইতিহাসগুলো পুরোপুরিভাবে গড়ে উঠেছিল এবং যে সেগুলো পুরোপুরিভাবে এখানে দেওয়া আছে, বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে আন্দোলনগুলো, ঠিক আছে? তো এই বইটা তারপরে যখন আধুনিক ভারতের ইতিহাসে দ্বিতীয় পর্ব শেষ হয়ে যাওয়ার সাথে সাথে দেখো তোমাদেরকে আমি দেখাবো। দেখো দ্বিতীয় পর্ব যখনই শেষ হয়ে যাচ্ছে সেটা কী আছে দেখো, বিগত বছরের প্রিলিমসের যে এক্সামিনেশান হয়েছিল 2020 সালের প্রশ্ন, 2021 সালের প্রশ্ন, 2022 সালের প্রশ্ন এবং 2023 সালের প্রশ্ন এবং WBCS এক্সামিনেশান মেনের 2023, 2020 এর প্রশ্ন, 2022-এর প্রশ্ন। আমরা একটা জিনিস দেখলাম কি, WBCS-এর বেশিরভাগ প্রশ্ন আসে কিন্তু আধুনিক ভারতের ইতিহাসের দ্বিতীয় বা জাতীয় মুক্তি সংগ্রামের দ্বিতীয় পার্ট থেকে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? তো ধরো এই ধরনের যে আমরা জিনিসটা দেখলাম যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু আসে আধুনিক ভারতের জাতীয় সংগ্রাম যে দ্বিতীয় পার্ট, সেই দ্বিতীয় পর্ব থেকে। আর দ্বিতীয় পর্বটা খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা আছে এবং বিভিন্ন পরীক্ষা বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে এবং দেখো লাস্টে নির্বাচিত গ্রন্থপঞ্জি আছে। ধন্যবাদ বন্ধুরা। এই ধরনের লেটেস্ট বইয়ের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং WBCS অপশনাল ইতিহাস হিস্ট্রি যে পেপার 1 এবং 2 তার জন্য বই আছে, দেবাশিস সাহা, দেবপ্রম সাহা এবং ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম যে হচ্ছে MCQ, সে বইটাও তোমাদেরকে আমরা রিভিউ করে দেখাবো। ধন্যবাদ। এই ধরনের লেটেস্ট বইয়ের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।